নমস্কার, মেদিনীপুর ডায়েরি আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। গত কয়েকদিন তো বাড়ির কাজ বন্ধ আছে, কারণ ঝড় বৃষ্টির ফলে বন্ধ আছে। এদিকে চাষও পড়ে আছে মাঠে, মানে কি যে হবে। ঝড় বৃষ্টির সঙ্গে যারা কাজ করবে তাদেরও মাঠে চাষ পড়ে আছে, এই জন্য আসতে পারছে না। মানে চারদিকে একদম সব কাজ পড়ে আছে। ভাবছিলাম এগিয়ে যাবে পরপর, কিন্তু কিছু করার নেই, সবটা দেখতে হবে। আর ও বাজারে গিয়ে মাছ এনেছিল আজকে, আর কালকে তো নিরাম হয়েছে, সোমবার গেছে, মাছ এনেছে। এইদিকে বাবা মোটামুটি এখানে যে ঘরের পাড়গুলো ছিল সেগুলো খুলে ফেলছে, খুলছে, সেগুলো একা চেষ্টা করছে স্টক খোলার। আর এইটা তো খোলা যাবে না মনে হচ্ছে, এই সামনেটা, কারণ এটা খুললে সেগুলো সব খুলতে হবে, সামনের অ্যাড্রেসটা। এখন সমস্যার বিষয় সেই তো কথা, মানে ওয়েদার খারাপের জন্য আজকে তো আবার মনে হয় বৃষ্টি হবে দেখাচ্ছে। কদিন তো বৃষ্টি মানে কয়েকদিন বৃষ্টি আর বৃষ্টি। হ্যাঁ, ওই কাল দিনটা বন্ধ ছিল। হ্যাঁ, কালকে সারাদিনটা বৃষ্টি হয়নি, তো গতকাল ভিডিও করা হয়নি, গতকালকে ভিডিওটা করা হয়নি, আজকে করছি একদিন পরে। মাঠে গিয়ে না হলে দেখে আসি। হ্যাঁ, আমি একবার যাই, মেশিন ঢুকবে না কি ব্যাপার একটু তত্ত্বাবধান নিয়ে আসি। আর বেগুন গাছটা পাতা কেমন সাদা সাদা হয়ে যাচ্ছে। এখন আবার বেগুন প্রথম বড় বড় হয়েছিল, এখন ছোট 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 হচ্ছে। আর হবে না, হবে না, হবে না, ঠিক কি অনেকদিন তো ঝোল খাচ্ছ, আজকে কি খাবে? আচ্ছা, যা পারবে করো, টক তো খাওয়া নিষেধ আছে আমার, একটু ঝোলটা খাবো না, মাছটা আর এটা বেশি খেয়ে নেবো আর কি। কুমড়ো যে দেবে। আচ্ছা, আমি তাহলে আসছি বলে মাঠ থেকে যাও। তো মাঠে গেছিলাম, গাড়ি ঢুকবে এখন আমাদের যে জায়গাটা কি গো, এখন কুকুর আসছে কেন? আচ্ছা, প্লাস্টিকের স্লিপে ছাড়। জয়দেব দাঁড়াও। হ্যাঁ, খবর বলতে এই তো আইসেটে, সেটা ডাঙ্গরের উপর ধারে আছে, গাড়ি ডাঙ্গরের উপর ধারে আছে, সেই রাস্তার উপর ধারে আছে। জলে কাটি তো, আমার ভিতরে জল আছে, কি করবো এখন? যাই কি দেখ, যদি আমায় কইলা, তোকে ফোন করতে কইলা, তার মনে নেই, জয়দেবকে ফোন করো, জয়দেব কাটবে কইলা, এদিকে আমি ফোন করলি, এবার যাই কি দেখ, যদি সেরকম কাটবে করে নষ্ট হবে যা পরিস্থিতি। ও বর্ষমণি, গাড়ি ঢুকবে এক্ষুনি। তো কি করবো, আর কিছু করে না, আমার ঘরে বা দাঁড়িয়ে আছে হয়তো। তুই হাজার জয়দেব, তুই যাই কি দেখ, গাড়ি যদি ঢুকে না আমার ফোন করবো। হ্যাঁ, যা। আবার আকাশের পরিস্থিতি খারাপ, মানে এইরকম মেঘ হয়ে গেছে, বৃষ্টি হবে নাকি 1:30 থেকে, কী যে হবে কিছু মাথা কাজ করছে না, চারদিকে খোলা মেলা। সাকি, রান্নাটা করে ফেলা কোনোরকম তাড়াতাড়ি, বুঝতে পারলে তো, কারণ ওয়েদারের অবস্থা খুবই খারাপ। এ তো কদিন রাতে রাতে এসেছিলো, দিনের বেলা রোদ হচ্ছিল, আজ থেকে তো দিনের বেলাই একদম মেঘলা হয়ে গেছে। আরে 2-3টে না, আজকে 2টো পর্যন্ত যাবে কিনা সন্দেহ, যা পরিস্থিতি, কারণ ওয়েদারটা আজকে ভীষণ বাজে চলছে। না, আজকে মাছের কি রান্না করবে? বিলাসপুর মাছের টক ভালো হবে তো? তুমি আঁতটাকে ভাজবে তো? রান্নাঘরটার অবস্থা দেখলে, এইখানে ভাতের হাঁড়ি, সাকি এইখানে বসে পড়ে, মানে যাচ্ছা দেবা, কি যে হবে, কি যে হবে না কি হবে, কোনো আগে থেকে সবজি কাটতে হয়, কারণ এখানটায় কিছু করা যাবে না, এইরকম অবস্থা। কবে যে ঠিক হবে, কি হবে ভগবান জানে। আচ্ছা, ওষুধ দোকানিকে ফোন করেছিলাম, বুঝতে পারলে তো, যাওয়া যখন পিছিয়ে আছে, ডাক্তারবাবু যখন বললেন যে 1 মাসে ওষুধ কিনে নিতে, বুঝতে পারলে তো, ওষুধ দোকানিকে ফোন করেছিলাম, বলছে ওই যে যেটা ফুটিয়ে জলটা খেতে হয় না, বলছে ওটা তো পাওয়া যাবে না, আর ট্যাবলেটগুলো পাওয়া যাবে। হ্যাঁ, এইবার আমি বলছি কোথা, বল দাঁড়াও না, কম কম করে নয়,
আমি বলছি তাহলে কিছু একটা ব্যবস্থা করে দেন, এত দূর থেকে কী করবো? বলছে দেখি খোলা মার্কেটে যদি খোলা খোলা পাওয়া যায় তাহলে খোলাগুলোই প্যাক করে দেবো। বলছি ঠিক আছে, দেখা যাক। তো এখন ফোন করেনি আমাকে, ফোনটা করুক, দিলে বুঝতে পারা যাবে, বুঝতে পারলে? এটা পাওয়া যাবে না, কি আমিও চিন্তায় পড়ে যাচ্ছি কী হবে। গতকাল তো ভিডিও শেষ করতে পারা যায়নি, আর ও গেছে কালকে, গতকাল গেছিল মাঠে ধান কাটার জন্য, মানে ধান মেশিনে ধান কাটার জন্য গেছিলো, কিন্তু মেশিন ঢুকতে অনেকটাই দেরি হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে, এই জন্য আর ভিডিও শেষ করতে পারা যায়নি। এসছিও দেরি করে, কিন্তু কালকে তো গতকাল ধান কাটাও হলো না, মানে রাত হয়ে গেছে বলে মেশিন দেরি করে ঢুকেছে, রাত্রে কাটা হলো না। আর আজকেও বেরিয়ে গেছে, কিছু খেয়ে বেরিয়ে গেছে, আজকে তো বলেছে হবে ধান কাটা, কি হয়। এদিকে ওয়েদারের অবস্থাও খুব একটা ভালো না, মেঘ ডাকছে প্রচুর, জানি না কী হবে। আর সবজি কাটতে বসছি, ওই বাড়ির অনেকগুলো উচ্ছে হয়েছিল, অনেকগুলো উচ্ছে হয়েছিল, ভাবছি যে ওই উচ্ছেগুলো একটু ভাজা হবে। আর কলা গাছের যেটা ভোঁড়া বলে, মানে ফুল যেটাকে বলে, সেটা গত পরশু মনে হয় কাটা হয়েছিল, সেটা দিয়ে আজকে একটু মানে সেদ্ধ করে সেটাকে ভাজবো, সে মোচাটাকে সেদ্ধ করে ভাজবো আজকে, বেসন দিয়ে ভাজবো ভেবেছি। আর কালকে তো মাছ এনেছিল, মাছও বেশি নেই, আর বাবাও পুকুরে জাল ফেলাতে গেছে, কি মাছ পড়ে কে জানে, কি তখন মাছ যেরকম পড়বে সেই রকম রান্না হবে। ও বেরিয়ে গেছে, আজকে তো বলেছে ধান কাটা হবে, কি জানে কি হবে, এই অবস্থা। পরপর মানে ডাক্তারবাবু তো ওকে বলেছে, ও ডাক্তারবাবুর কাছ থেকে ডাক্তারবাবুকে মেসেজ করছিল হোয়াটসঅ্যাপে, ডাক্তারবাবু বলেছে যে 1 মাসের বর্তমান আসতে হবে না, 1 মাসের ও সমস্যা বলছে এরকম, যে বাড়ি হচ্ছে আর এরকম ছেলে তো যাওয়া যাবে না বলেছে সবটা। এই জন্য ডাক্তারবাবু বললো যে ওষুধ কিনে নিতে, ওষুধ পাঠিয়ে দিবে, মানে সেখান থেকে ওষুধ দোকানে, যেই দোকান থেকে আমরা হরিয়ানার দোকান থেকে, সেইখানটায় হাসপাতালের কাছেই যে একদম দোকানটা ছিল, সেইখান থেকে ওষুধ অর্ডার আসবে অনলাইনের মাধ্যমে। যাই হোক, সব ওষুধ তো ঠিক ছিল, যেটা মানে ওই ফুটিয়ে মানে খায় সেই ওষুধটাই পাওয়া যাবে না, সেটাই ভাবছে যে কি করা যাবে। কম কম করেও হবে না, ওই মানে 1 সপ্তাহ মতন হয়তো হবে, তারপরে শেষ হয়ে যাবে। যাই হোক, এইখানটায় বাড়িও তো দিনে 3-4 দিন এমন বৃষ্টি ধরে আছে, না হলে বাড়িঘর সব মানে কম বেশি শুরু হয়ে যেত, মানে ভিত ঢালাইয়ের পরে পিলার হয়ে দাঁড়িয়ে আছে মাটি পড়ে, নাহলে এতদিনে গ্রাউন্ড ঢালাই পড়ে মেঝে হয়ে যেত। কিছু করার নেই, ওয়েদারের খারাপের জন্য, আর সবাই চাষিরা যে যার বাড়িতে চাষ ওঠানোর জন্য ব্যস্ত, কাউকে তো আর প্রেশার দেওয়া যাবে না, যে যার ধানটা আগে। আর আমি ওই আনাজগুলো কেটে ফেলি, ঘর বেলা হয়ে এসছে, এগুলো কেটে ফেলি, তারপরে ও গেছে, ও কি জানে কি আজকে হয়, ধান টান কাটা হয় নাকি। মাঠে এসছি, আমাদের ওই দূরে যে লোকগুলো কাজ করছে তার সেদিকে আছে জমিন, এদিকে ধারে এখন কাটা হচ্ছে, কারণ যাদের কাটা হয়েছে তাদের ভরছে ধান। আমাদের হয়তো বিকাল হয়ে যাবে ওইদিকে গিয়ে ধান কাটতে, তবে কাটা হয়ে যাবে এটাই বলছে। মাছ কোথায় ছিল গো এত বড়? মাছটা তোর বাবাকে বললাম পুকুরে জাল ফেলতে, কালকের মাছ 2 পিস আছে, জাল ফেলতে বললাম দিতে, এই মানে গোল্ডেনটাই চলে এলো। যে গোল্ডেনটা শখের মাছ ছিল গো।
শখের মাছ থাকলে বন্যা হবে এবছর সব বেরিয়ে চলে যাবে যা অবস্থা। মেশিন ঢুকেছে বুঝলে তোমার, আমাদের কাটতে একটা দেড়টা হয়তো হয়ে যাবে, বা হয়তো দুটা তিনটা হয়ে যাবে হয়তো। 12টার দিকে হবে বলছিল এই ইয়েতে ঠাকুমা, সেই ইয়ের ঘরে ঠাকুমা। না 12টার দিকে হবে না, এদিকে কেটে কেটে যাবে তো সেদিকে হয়তো। মানে একটা আশা আছে যে হ্যাঁ হয়ে যাবে, আজকেই হয়ে যাবে, আজকেই হয়ে যাবে। আজকেই হয়ে যাবে। বাবা মেয়েও ডাকছে, বাবা যাবে তো মাঠে, যাবে। সেখানে দেখতে পেলো, সেখানে যদি মাঠ যদি শুকনো না থাকে তাহলে আমার ধানগুলোকে রাস্তাতে এনে খালি করতে হবে। সে 10 মিনিট যদি বেশি যাওয়া যাবে, রাস্তায় এনে খালি করে এ করবো, বুঝতে পারো তোমার। এই পাশাপাশি এখানে যে মানে ধান কাটেনি তো কোথায়? এই রাস্তার গায়ে যে জমিগুলাতে, হ্যাঁ কেটে নিচ্ছে তো, তাহলে এদিকে এনে ঢেলে অলক কার ঘরে জমিন, এর ঘরে জমিন, না এই সব জল, সব সবাই সেই কেটে নামা তাহলে এনে এখানে কি করবি, ধান কোথায় ফেলবি? খালদারে টালদারে ফেলতে হবে। হাল ধরে তো এখন লোকের ধান সব করছে। আর জায়গা ফাঁকা আছে, আর ফেলতে হবে, থাকতে হবে, কী করবে। আর দেখো কীরকম কী করলে হয়। এই আমার মনে হয় নিয়ে পালিয়ে এলে, এখন দেখো রোদ লাগছে মানে নিয়ে আসবি ও কি করে, মানে রাস্তার ধারে চলে এলো, হ্যাঁ। বা বস্তায় ধরে নিলাম, সে আর ইয়েতে চটে ঢালা হবে না, ডাইরেক্ট বস্তায় ধরে নেওয়া হলো। এবার কোনো টোটো টোটোকে ডেকে নিয়ে চলে আসতে হবে। দেখো পরিবেশ পরিস্থিতি দেখো তোমার কেমন করলে। না মাঠে গিয়ে না দেখলে কোনো হ্যাঁ দেখো, আর সেখানে মাঠে রাখলে একটাই ভয়, কী হবে যদি 4-4টা জোর বৃষ্টি হয়ে যায়, ছোটাছুটি করা, ছুটাছুটি করার থেকে বড়ো কথা জল নিচে জল ধরে যাবে। নিচে জল আছে, কেননা এখন ভিজা জমিন সব, এত জমিয়ে তো জল সব জমি। হ্যাঁ একটু বৃষ্টি হলেই জল ধরে যাবে। দেখো গিয়ে হুম। বাবা আজকে পুকুরে জাল ফেলেছিল, ওই গোল্ডেন ফিশ এসছে অনেক, সেবারে একটা এসেছিল তার অনেক বীজ হয়ে গেছিলো, আজকে ওটা বীজ হয়নি, ওই জন্য অনেকগুলো পিস হয়েছে, এখানটায় আছে। আগে পেটি আর মাথাগুলো ভেজে নিচ্ছি, কারণ মাথা থাকবে, কালকে মা বললো যে মেথর তরকারি হবে, মাথা পড়বে, এই জন্য ওগুলোকে আগে ভেজে নিচ্ছি। আর পটল আলু মাছ দিয়ে এগুলো ঝোল হয়ে যাবে। ভোঁড়া ছিল তার আজকে বড়া হবে বেসন দিয়ে, উচ্ছে ভাজা হবে, ওর অনেকগুলো তরকারি হবে। আর বাবা ওদিকে গেছে মাঠের দিকে, এতক্ষণ তো আসেনি, অনেকক্ষণ থেকে গেছে। কাটা হবে কি জানে, আজকেই কাটা হবে। কাটা তো হবে বিকালের দিকে, আমাদের জমি পর্যন্ত যেতে যেতে বিকাল নাগাদ হয়ে যাবে বলছে। এবার বাবা তো গেছে, তারা বাবা তো ফোনটাও নিয়ে যায়নি, বললাম ফোনটা নিয়ে যেতে, ফোনটাও নিয়ে যায়নি। মা কোথায় গেছে? মা ওই মুড়ির চালটা রোদে দিয়েছে না তাদের বাড়িতে, হুম। এই তাদের বাড়িতে গেছে। এটা এত সমস্যা এইটুকু জায়গার মধ্যে, আগে কত, সমস্যার মধ্যে বেঁচে থাকার নামই হচ্ছে জীবন। হ্যাঁ আগে ততটা থেকে কতটা দূর থেকে জায়গা পেতাম আমি। সব আবার হবে। হবে এখনো তো কি যে হচ্ছে, মানে কাজ কতটা এগিয়ে যেত। এই ওয়েদার খারাপ আর চাষের কাজ পড়ে গেছে তো, হ্যাঁ, এই জন্যই যত ঝামেলা। হ্যাঁ, দেখা যাক, হবে ধীরে ধীরে। হ্যাঁ, ধীরে ধীরে তো হবে। এই যে ওষুধের জন্য যে সেখানে পাঠালাম প্রেসক্রিপশন, ফোন করলাম, হ্যাঁ কি বলছো? তারাও তো কোনো রেসপন্স দিচ্ছে না। কালকে বললো যে আমি দোকানে যাই, গেলে ওষুধের ব্যাপারটা কোনটা কি আছে বলছি, তারপর তো আর কোনো রিপ্লাই দিচ্ছে না। আজকে হোয়াটসঅ্যাপ করলাম, ফোন করলাম। তুমি বলেছো যে তুমি কলকাতা থেকে বলছো। হ্যাঁ আমি বলেছি ওরকম ওরকম তোমার কাছে গেছিলাম এরকম, বলছে হ্যাঁ চিনতে পেরেছি, বললো তো তারা। বলো ব্যস্ততা আছে হয়তো, তুমি যাওনি, আরো তো অনেকে আছে হয়তো ভিড় টিড় লাগছে বা কিছু, কি কে জানে এখন। কি জানে কি হচ্ছে। মানে কথা, ওষুধ না হলে সমস্যায় পড়ে যাবে হয়তো। হুম। হুম। দেখা যাক কি হয়। হ্যাঁ, মোচার বড়া ভাজতে এতক্ষণ টাইম লাগলো, এতক্ষণ মানে 2-3টা আমি তরকারি আমার হয়ে যেত। আর ভাজাভুজি সত্যি এতক্ষণ টাইম লাগে করতে। আরো তো একটা জিনিস ভাজতে বাকি আছে। হ্যাঁ ওই উচ্ছে ভাজতে হবে, তারপরে ঝোল হবে। তোমাকে আমি সর্ষের তেল এনে দিয়েছি, আর সাদা তেল ব্যবহার করবে না,
সাদা তেল শুধু ওই পকুড়ি টকুড়ি যখন বা ইয়ে করবে বা কোনো কিছু ছাঁকাছাঁকি টুকিটাকি হবে তখন ছাড়া এমনি আর ব্যবহার করবে না। যতটা পারে সর্ষের তেল ব্যবহার করে, সাদা তেল আর খাবো না। আর সর্ষের তেল খরচাও কম হয়, এতটা পরিমাণ তেল না দিলেও সরষের তেল চলবে। কে বলেছে সরষের তেল বেশি খরচ? না না, কম খরচা করে মোটা সরষের তেল সেটা। হ্যাঁ, সে বেশি খরচা হয় হবে, কিন্তু কম তোমাকে চেষ্টা করতে হবে কম খরচা করতে, যতটা কমে হয় চেষ্টা করতে হবে। ভাজা ভুজিয়ে তো একটু তেল বেশি যাবে সেই সেটা ভাজাভুজি বন্ধ করে দাও, রান্না করার দরকার নেই ভাজাভুজি, কোথায় পাবে এত তেল? সব দিক তো ভাবতে হবে। মাঠে এইরকম জল আর কাটা চলছে লোকের, সবার মধ্যে ঝগড়া অশান্তি চলছে, কারণ এ বলছে আগে কাটবে, সে বলছে আগে কাটবে। আমাদের জমি হচ্ছে এই জমিনের আরও একটা জমিনের পরে, এই জমিনের পরের জমিনটা আমাদের। তো জানি না হবে কিনা আদৌ ধান কাটা আজকে, হয়তো বা কালকে হবে, হয়তো বা জানি না কী যে হবে। সবাই যে থাকছে সে টেনে নিয়ে যাচ্ছে, জোর যার মুলুক তার, মানে যে ঝগড়া করতে পারছে সে নিয়ে চলে যাচ্ছে, এই হচ্ছে পরিস্থিতি। আর এইরকম মাঠে জল ধরে গেছে বলেই সবার এতটাই কষ্ট লাগছে যে তাড়াতাড়ি করে কাটি, এটাই হচ্ছে আসল ব্যাপার আর কি। যাই হোক, দেখা যাক শেষে কাটা যায় কিনা আমাদের জমিটা, দেখা যাক। অবশেষে আমাদের জমিনে ধান কাটা শুরু হলো, এই হয়ে গেছে। এদিকে বাবা এখানে খড় মেলাচ্ছে, কারণ ধানটা এখানে ঢালতে হবে। এই জায়গাটা একটু শুকনো শুকনো আছে, মোটামুটি শুকনো বলতে জল নেই আর কি, তাও একটু একটু জল আছে। আরও একটু মোটা মোটা দিতে হবে। আমাদের ঘরে যে গাছগুলো ইয়ে হচ্ছে সেগুলো কি দিয়ে দেবো? সে জমির নাম তবে হ্যাঁ, আচ্ছা। এই জমিনটার জল আমাদের জমিনে পাঠিয়ে দিয়েছে, এই জন্য এই জমিনটা শুকনো হয়ে গেছে, আমাদের ঘরেরটা জল থেকে আছে। কি আর করা যায়, এই সাইডে সাইডে ধান গাছ থেকে যাচ্ছে আর এখানে চেপে যাচ্ছে, কত ধান নষ্ট হচ্ছে। এত ধান নষ্ট কোনোদিন হতো না। এই ধান এরকম শুয়ে যাওয়ার জন্য প্রচুর নষ্ট হচ্ছে, মানে সহ্য করা যাচ্ছে না, এত নষ্ট হচ্ছে। তারপরেও মেশিনে কাটতে হচ্ছে, এই কারণ যে মেশিনে ছাড়া আর হাতে কাটার মতো উপায় নেই, কারণ লোকও পাওয়া যাবে না এত, আর সম্ভবও নয়, সেই কারণে বাধ্য মেশিনে কাটতে হচ্ছে। নাহলে এত পরিমাণ ক্ষতি করে মেশিনে ধান কাটা কোনো যুক্তি নাই। কী করা যাবে এখন, নষ্ট হলেও দেখে সহ্য করতে হবে, এতটাই ক্ষতি হচ্ছে সে বলে বোঝানো যাবে না। ভগবান, ধানগুলো এইভাবে ঢাকিয়ে কোনোরকম রেখে যাওয়া হবে। নিচের দিকে দিতে হবে, নিচের দিকে দাও, বাতাস এনে যেন নাই ইয়ে করতে পারে। একটু বেশি করে খড় দিয়ে দিব, ভালো করে খড় দিকে চাপিয়ে দিব। যাই হোক, কোনোরকম কদিন প্রচুর চিন্তায় ছিলাম, আজকে যাই হোক কোনোরকম ঘোরাঘুরি করে ধানটা বা কাটা হয়েছে। কাটা হলেও আবার সমস্যা, মাঠে পড়ে আছে। আমার ঘরে তো মানে বাইরে এনে শুকানোর জায়গা নেই সেরকম, বা কোথাও একটা জায়গা নেই যে শুকানো হবে, সেই মাঠে পড়ে আছে। এই ধানকে শুকিয়ে আনতে হবে আজকে, বা ভগবান চাই মেঘটা হয়নি, দেখছি বর্তমান আবার কি হয় ভোরের দিকে। আচ্ছা, কালকে একবার তোমাকে মাঠে যেতে হবে, অনেক ধান গাছ আছে, তার পেছনে চাকার নিচে দেবে যাওয়া ধান গাছগুলো আছে, সবগুলো তুলে তুলে কাটতে হবে। না, কাটতে হবে, অনেক ধান আছে, মিনিমাম 15 কেজি ধান বেরোবে, 10-15 কেজি।
যা নষ্ট হয়েছে তো নষ্টে। সেই মানে অল্প একটু জমি যাও ঘুরতে হবে, হ্যাঁ যেটা মারা যায় উদ্ধার করতে হবে। হ্যাঁ যেটা নষ্ট হয়েছে খসে পড়েছে সেটা আলাদা ব্যাপার। যেটা পড়ে আছে গোটা গোটা সেগুলো হ্যাঁ সেগুলা চোখে দেখতে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ আর ধানটাকে কালকে পাতলা করে রোদ যদি হয় ভালো রোদ, হ্যাঁ একদম পাতলা করে মেলে দিতে হবে যাতে একটা রোদে আপাতত ধানের এমনিতে শুকনো গাছে কাটা হয়েছে মানে জল কম। গায়ের যে এটা রসটা যেন মরে যায়। হুম তারপরে প্রাকৃতিক এক্ষুনি ভালো আবার এক্ষুনি খারাপ, যে হবে ভগবান জানে, শুকিয়ে নিয়ে এলে কোনো রকম শান্তি। রাত্রে তাহলে আজকে ভাত। হ্যাঁ ভাত ডিম হয়েছে। সিদ্ধ, আলু ভাত। তুমি ডিমটাকে আলুর সাথে মাখাবে না নাকি? তুমি কি খাবে নাকি আলু? হ্যাঁ ও হো, আমার তো আলু খাওয়া হবে না। তাহলে তোমার মনে নেই আর সবার মনে আছে। আমার মনে সত্যি নেই এবারে। যাই হোক অনেক দিনের চিন্তাটা দূর হয়েছে আজকে, এটাই আর কি। তা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। কদিন ঘরের কাজও বন্ধ আছে, তো কবে থেকে শুরু হয় কাজ আবার।